আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। ও শান্তি নিয়ে আমার পারছি না। তুমি যখন পাচ্ছিলে না তখন আমাদের ডাকতে পারতে তো, আমি চলে আসতাম। পারি দিদি, ও পারি দিদি, ওঠো ওঠো বলছি। বলছি না খাবো না, বলছি নাইলে খাবো না। আরে দেখেছো জেসি, নিজেদের মেয়ের কীর্তি নিজের চোখে দেখো তোমরা। ছি, ওর হাত দুটো আগে খোলার ব্যবস্থা করে ছোটন। অমর্ত্যতা তুমি? হ্যাঁ, এই মহার্ঘ সময় না এলে তো এই মহার্ঘ দৃশ্যটা আমি দেখতে পেতাম না। নিজের চোখের দৃষ্টি পারলে মুছে দিতাম। পারছি না যখন, তখন এই দৃশ্যটা মোছার ব্যবস্থা করো এবার। স্যার দেখো, এই বদমাইশ মেয়ে ছেলেটা আমার হাত দুটো কিরম করে বেঁধে রেখে দিয়েছে। দেখো দেখো দেখো। আর আমাকে কত খারাপ খারাপ কথা বলেছে। বাবা মা নাকি আমাকে কোনো শিক্ষাই দেয়নি। কত খারাপ কথা বলেছে। এখন আবার ভালো জানার চেষ্টা করছে। শাকচুন্নি কোথাকার। বাহ, অসাধারণ। এরপরেও তোমরা সবাই বলবে ওর প্রপার শিক্ষা হয়েছে। স্ট্রেঞ্জ। সব মানুষেরই তো আত্মরক্ষা করার অধিকার থাকে ম্যাডাম। এটা আসলে বুঝলেন, এই অনেকটা ওই ইনস্টিংক্টের মতো। স্বভাব নিয়মে মানুষ প্রতিরোধ গড়ে তোলে। আর এরা তো পাগল ছাগল মানুষ, ওই জন্য ওই সফিস্টিকেটেড ওয়েতে রেজিস্ট্যান্সটা এরা জানে না আর কি। দেখো আমার হাতটা কিরম করে বেঁধে দিয়েছিল, কিরম লাল হয়ে গেছে। নতুন বউ, কাজটা তুমি মোটেই ভালো করনি। ভবিষ্যতে আমার মেয়ের আর কোনো কাজ তোমাকে করতে হবে না গো আপু, অনেক হচ্ছে, ছেড়ে দাও। পুরো খাবারটাই তো নষ্ট হয়ে গেল। আমি ওই মেয়েটাকে ডেকে ঘরটা পরিষ্কার করিয়ে দিই। আমি নিজে রাঙাদির জন্য ভাত নিয়ে আসছি। আমি নিজে খাইয়ে দেবো। আমি খাবো না, আমি খাবো না। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার হাতে সাজানো ভাতের থালা, এটা কার? রাঙা পিসির। তুমি রাঙা পিসির জন্য ভাতের থালা সাজিয়ে নিয়ে যাচ্ছ? না মানে
আমি ঘরে ঢুকতে গিয়ে দেখলাম সব ফেলে দিয়েছে, তাই ভাবলাম। মায়ের থেকে মাসির দরদ বেশি না? কে বলেছে তোমাকে এই পাকামো করতে? খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। হাতের তালা সাজিয়ে নিয়ে যাচ্ছ, তোমার একদিন খুব পুণ্যি হবে, খুব পুণ্যি হবে। দাও ভাই, না আমি কেন নিয়ে যাব? তুমি যখন সাজিয়ে আমার দিদিটার জন্য নিয়ে যাচ্ছ, তুমি নিয়ে গিয়ে খাও। আমার তো বেশি দিন বেঁচে থাকাটা অভিশাপ, আমি প্রায়ই বলি। কিন্তু প্রতিবন্ধী সন্তানের বাবা মা হিসেবে বেঁচে থাকাটা বোধহয় শুধু অভিশাপ না, অপরাধ। এটা এটা খুব এসকেপিস্টদের মতো কথা হয়ে গেল না মেশমশাই? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি বলতে বাধ্য হলাম। কিন্তু আমি এটাও বলছি যে দেখবেন হয়তো একদিন এই মেয়ের বাবা মা বলেই আপনারা গর্ববোধ করবেন। মা, এই মেয়েটা, এই কাজল রাধা দিদির জন্য ভাত নিয়ে এসছে। না 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 না, আমি খাবো না, আমি খাবো না। বড় বৌদি না খাইয়ে দিলে আমি কারোর কাছে খাবো না, আমি খাবো না, আমি খাবো না। আমার তো বেলা প্রায় 2-2:30 বেজে গেল। মেয়েটা না খেলে তো ওষুধটাও খেতে পারবে না, এটা অনর্থ হবে। পারি? আমার হাতে খাবি? না না না, ও পারি পারি মা, আমি তোকে খাইনি, আমি তোকে খাইনি। তুমি যাও তো। শোন 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 শোন, সেই লাল কমল নীল কমল গল্পটা বলি। হ্যাঁ হ্যাঁ, শোন না মা। তুমি যাও না, আমার শুরু থেকে যাও না। কেন তুমি বড় বৌদিকে তাড়িয়ে দিয়েছো? তুমি যাও 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 না। আচ্ছা পারি, পারি আজ আমাদের একটা নতুন গান শেখার কথা না? তুমি না খেলে কি করে গাইবে বল? গাইবো না, গাইবো না। বড় বৌদি ছাড়া থাকতে পারি না, কষ্ট হয়। বড় বৌদি না খাইয়ে দিলে খাবো না। রাঙাদি, রাঙাদি বিকেলে বড় বৌদি ফিরে আসবে, দেখিস। তার আগে আমি তোকে খাইয়ে দিই। হ্যাঁ, বিকেলে ফিরে আসলে না হয় খাইয়ে দেবে তোকে বড় বৌদি। হ্যাঁ, বড় বৌদি না এলে খাবো না। দাদু ভাই, বলছিলাম যে আমি কি একবার চেষ্টা করব? কিরে মেজো, কেমন আছিস তোরা? আমার আর থাকা দিদি ভাই, না মরে বেঁচে আছি। এবার থেকে বাকি জীবনে আর জিজ্ঞেস করো না কেমন আছি। কিন্তু বাবা, পারি তো আর কোনো ঝামেলা করেনি। আমি তো সকালে দেখে বেরিয়েছি। তবে বুঝলে, ওই নতুন মেয়েটা কাজল, ও কিন্তু পারিকে খুব ভালো সামলেছে, তাই না?